মব সন্ত্রাসের ব্যাপারটা একটু আগে আপনিও বলছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হলো, এবং এই যে তথ্য আমরা যে বিষয়টা সালাউদ্দিন এখানে নিয়ে আসলেন, সেখান থেকে আমরা দেখতে পাই যে জামাতের কাছে একরকম নতি স্বীকার করে উচ্চকক্ষের ভোটের অনুপাতে সদস্যদের দেওয়ার ব্যাপারটা তাকে এখানে স্পেসিফিক রাখতে হলো। অন্যান্য জায়গায় জুলাই সনদের অনুযায়ী আপনার গণভোট গেছে, কিন্তু এই একটি জায়গায় সরকার চাপিয়ে দিয়েছে। এবং সেই জায়গায় আপনি জানেন যে এখানে নারীদের সংসদে যাওয়া নিয়ে এক ধরনের আলোচনা ছিল, এবং সেই জায়গায় মানুষ চেয়েছিল, এবং নারীরাও এটা অনেকে চেয়েছিলেন যে এটা যেন 20% হয়। সো এটা 20%ও হলো না। এনসিপির নারীরা কিন্তু অনেকে এটা 20%-এর পক্ষেই ছিল। তো এখানে 5%-এর ব্যাপারটা জুলাই সনদে আছে, এবং সেটাও জুলাই চার্টার অনুযায়ী হলো। তো ওই জায়গাটাতে তাহলে সরকার কেন, যদি চাপিয়েই দিতে হয়, তাহলে সেই জায়গাতে সরকার কেন সেই ওইদিকে নারীর বিপক্ষের জায়গায় অবস্থান নিয়ে নিল? আপনি কিভাবে দেখেন? এর একটা কারণ হচ্ছে সরকার বেছে বেছে চাপ দিয়েছে। এই যে নারীদেরকে আপনি জুলাই সনদে কিন্তু আছে যে আপনি 5% নারী ইলেকশনে সরাসরি ভোটে মনোনয়ন দিবেন, কোনো দল দেয়নি, মানে উল্লেখযোগ্য কোনো দল দেয় না। এখন বামপন্থীরা দিয়েছে, সবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, ওইটা নিয়ে আলাপ করে লাভ নাই। বিএনপি দেয়নি, জামাত তো একজনকেও দেয়নি, এনসিপি কিছু জায়গা হয়তো দিয়েছে। এখন আপনি যদি উচ্চকক্ষে আনুপাতিক হারের জন্য লবিং করতে পারেন, তাহলে আপনি 5%-এর ব্যাপারেও জোর দিতে পারতেন। সেই ক্ষেত্রে নারীদের অগ্রগতি বা প্রগতির পথে সরকার হাঁটতে পারত। কেন পারেনি? আপনি খেয়াল করবেন, একটি দল গত নির্বাচনী ক্যাম্পেইনে আমার ধারণা 50% সময় ব্যয় করেছে নারীদের নিয়ে। তাদের ভাষায় লেডিস, এবং লেডিসরা কোথায় যাবে, কি পরবে, কোন পর্দা পরবে, কার সাথে চলাচল করবে, এইটি কি 2026 সালে বাংলাদেশের এজেন্ডা? কাজেই তারা এজেন্ডা সেট করেছেন। সরকারটি পক্ষপাতমূলক আচরণ করেছে জনগণের সাথে। এই যে আপনি এনসিপির মব সন্ত্রাসের কথা বলছেন, তাদেরকে কে মাথায় তুলেছে? তাদেরকে কে মেটিকুলাস ডিজাইনার বলেছে, মাস্টার মাইন্ড বলেছে? তাদেরকে কারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে, অথবা নিজেকে বলেছে তারাই আমার নিয়োগকর্তা? ফলে একটা ইমব্যালেন্স সিচুয়েশন দেশে তৈরি হয়েছে। আমি তো বলবো যে 18 মাসে বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। দেখুন, বিএনপির চরিত্রগত কিছু দুর্বলতা আছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো কিন্তু এখনও আছে। এবং জামাতে ইসলামী তার নির্বাচনী কৌশল হিসেবে এটাকে ব্যবহার করেছে, তারা সৎ লোকের শাসন করবে বলে। কিন্তু ভোটের আগের দিন আমরা দেখতে পেলাম তাদের লোকরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ধরা পড়ছে। তখন তাদের নৈতিক মানদণ্ডে তারা নিচে নেমে গেলেন। আবার একজন বলেছে সাতক্ষীরার লোক প্রথম বেহেশতে যাবে, 4টি আসন জামাত পেয়েছে বলে। এই যে অদ্ভুত একটা মানে ধর্মীয় ফ্যাসিবাদ, এর ভেতরে এই সরকারটিও অপারেট করেছে, এবং আমি বলবো যে জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অপারেট করেনি।